জুনিয়র চিকিৎসকরা অবস্থানে বসেছেন নিরাপত্তার দাবিতে। তাদের সহকর্মীর সঙ্গে যে ঘটনা ঘটেছে কে বলতে পারে আগামী দিনে আবার আরো একজনের সঙ্গে হবে না? নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন তারা। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো অতনু, জুনিয়র চিকিৎসকরা আজকে অবস্থানে বসেছে। তার আগে আমি এই মুহূর্তের ছবি দেখাবো যে আরজি করে পূর্ব চিকিৎসকের মৃত্যুর ঘটনা, খুনের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে এই মুহূর্তে একদম রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ শ্যামবাজার থেকে বেলগাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ব্লক অবরোধ করে দেওয়া হয়েছে এবং তারা মেডিকেল কলেজের ভেতরে ঢুকে যারা পূর্বরে অবস্থান করছে তাদের সঙ্গে তারা বসতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে গেটে। এই মুহূর্তে গেটের বাইরে পুলিশের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা যেটা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে তারা এখানে এসছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি কথা বলবো কি কি দাবিতে তারা এখানে এসছেন, কি কি দাবিতে তারা এসছেন কথা বলবো। আমরা কথা বলবো কি কি দাবি নিয়ে এখানে আসা হয়েছে। খুবই অল্প দাবি আমাদের একজন ডেপুটেশন, আমাদের যে জেলা সভাপতি আছে, আমাদের বাংলার যে মহিলা কংগ্রেস সভাপতি আছে, যুব কংগ্রেস সভাপতি আছে, ছাত্র পরিষদ, আমরা চাই যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে কংগ্রেসের রিপ্রেজেন্টেশন থাকুক। আমরা জানতে চাই কি ঘটনাটা ঘটলো। একটা মহিলা ডাক্তারকে যে মারা গেল, বহিরাগত গিয়ে তাকে মেরেছেন, সেই ইনভেস্টিগেশনে কিভাবে গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে সেটা আমাদের জানার প্রয়োজন আছে। আমাদের দাবি এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করতে আসিনি। আপনারা দেখছেন আমরা অনেকক্ষণ ধরে পুলিশ বলাতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু এটাকে যদি আমাদের দুর্বলতা মনে করা হয় এটা খুব অন্যায় হচ্ছে। আরেকটা বিষয়, আপনারা নিজেদের প্ল্যাকার্ড বা ব্যানার নিয়ে এসছেন, ছাত্ররা চাইছে না। আমরা ওই জন্য সরে গেছি। ছাত্ররা আমাদেরকে আসার পরে আমরা ওনাদেরকে বলেছি দেখুন আমরা এখানে ওনাদের যে প্রোটেস্টার হাইজ্যাক করতে আসেনি, সলিডারিটির জন্য এসেছেন, ওদের প্রোটেস্টের সঙ্গে থাকতে এসেছেন। তো যারা প্রোটেস্ট করছেন অমিত, এবার একবার তাদের কথা শুনতে চাইবো চিকিৎসকদের কথা, যারা নিরাপত্তার দাবিতে ওখানে বসে রয়েছেন, অবস্থানে রয়েছেন, তাদের কথা শুনবো অমিত। আমি সরাসরি ভেতরে যারা এবার চিকিৎসক রয়েছে, যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন, পূর্ব নার্স রয়েছেন, এমনকি যারা এই মুহূর্তে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন তারাও অবস্থানে বসেছেন। তাদের সঙ্গে আমরা এবার সরাসরি কথা বলবো যে তারা কি কি দাবিতে এই মুহূর্তে তারা রয়েছেন। সরাসরি কথা বলবো যে কি কি দাবিতে আপনারা অবস্থান করছেন। কালকে যে ঘটনা হয়েছে, যেখানে আমাদের সেফটি সিকিউরিটি কিছু নেই, যেভাবে একজন মহিলা ডাক্তার অন ডিউটি অবস্থায় ওইভাবে রেপ হলো, তার প্রতিবাদেই এই আমাদের দোষী ধরা পড়তে হবে, আর কিছুই না। দোষী ধরা পড়লেই বিক্ষোভ উঠে যাবে। আমাদের তো তাহলে কোনো সিকিউরিটি নেই, কাজের জায়গায় তো আমাদের কোনো সিকিউরিটি রইলো না, তাহলে আমরা কোন ভাষায় পরিষেবা দেবো? আমাদেরই যদি কোনো সিকিউরিটি না থাকে, এটা ডাক্তার বলে না, সমস্ত মহিলা নির্বিশেষে আন্দোলন, আমাদের সিকিউরিটি দিন। যাকে ইতিমধ্যে ধরা হয়েছে ওই সঞ্জয় রায় নামে এক ব্যক্তি, তার অবাধ যাতায়াত ছিল আরজিকর মেডিকেল কলেজে, কি বলবেন? বাইরের লোক তো অবাধ চলে আসছে। আমাদের সমস্ত সিসিটিভি ঠিক করা হোক, এইটা আমাদের অথরিটির দায়িত্ব। হসপিটালের সবকটা কোনায় সমস্ত সিসিটিভি যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা প্রথমে করা হোক। সেফটি সিকিউরিটি গার্ড আরো বাড়িয়ে দেওয়া হোক। আর আসল যে অপরাধী, যেই আসল অপরাধীকে ধরা হোক, কোনো ফেক অপরাধী যাতে ধরা না পড়ে, তাকে যেন শাস্তি না দেওয়া হয়, আসল অপরাধী ধরা। কি কি দাবি? কাল থেকে আপনাদের আন্দোলন চলছে, কি কি দাবিতে এখন অবধি অনড় রয়েছেন আপনারা? আমরা একটাই দাবি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওরা অমিত। শুধুমাত্র চিকিৎসকরা নন, একই অবস্থা নার্সিং স্টুডেন্টদেরও।